বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার রোগ মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় বাদজুম্মা স্টেশন রোডের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হিলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নাটোরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদজুম্মা শহরের বঙ্গোজ্জ্বল রাজবাড়ী এনডিটিআই জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা, নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি খালেদা জিয়াকে দেশের ঐক্যের প্রতীক মন্তব্য করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটের অধিকার আদায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন। আগামী নির্বাচন এবং পরবর্তীকালে যে সংকট আগামী দিনে আসছে, এই সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়াকে এদেশের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন। বরিশাল নগরের ৩০টি ওয়ার্ডের মসজিদে বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মুসলিম গোরস্থান রোড জামে মসজিদের দোয়া মোনাজাত অনুষ্ঠানে বরিশাল ৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সারওয়ার সহ অন্যান্য নেতারা অংশ নেন। মুন্সিগঞ্জের শ্রীনগর বাজার এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। পরে বাদজুম্মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। খালেদা জিয়া অসুস্থ থাকলে বাংলাদেশ অসুস্থ হয়ে যায়, কারণ খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে। সাভারের আমিনবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। সকলেই অন্তর থেকে দোয়া করব আল্লাহ পাক। মাদারীপুরের শিবচরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদজুম্মা মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভিলা চৌধুরী আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।